এই সামনে আমরা দেখতে পাচ্ছি যে মন্ত্রিসভার বেশ কিছু সদস্য রয়েছে যাদেরকে গণমাধ্যম কর্মীরা তাদের প্রতিক্রিয়া নেওয়ার জন্য তাদের পরিকল্পনা জানার চেষ্টা করছেন। যদি আমরা সক্ষম হই তাহলে সেখানে যে মন্ত্রিসভার সদস্যরা রয়েছেন কয়েকজন, আমরা তাদের প্রতিক্রিয়া জানার চেষ্টা করব। আমরা দেখতে পাচ্ছি যে এখানে এখানে একটি নেম প্লেট, স্বাক্ষর বুক রয়েছে। সেখানে প্রধানমন্ত্রী হিসেবে তারেক রহমান প্রথমবারের মতো সাভারের জাতীয় স্মৃতিসৌধে আসলেন এবং তিনি সেখানে পুষ্পস্তবক অর্পণ করেছেন এবং তিনি সেখানে স্বাক্ষর করেছেন। এবং এই মুহূর্তে এখানে যেই কার্যক্রম আমরা দেখতে পাচ্ছি বলা চলে এক ধরনের আনুষ্ঠানিকতা, গণমাধ্যম কর্মীদেরকে নির্দিষ্ট একটি জায়গায় সেখানে আটকে রাখা হয়েছে। সামনের দিকে যাওয়ার আসলে সুযোগ নেই রাষ্ট্রীয় নিরাপত্তার জন্য। প্রধানমন্ত্রী এখন সামরিক বাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তাদের সঙ্গে সাভারের জাতীয় স্মৃতিসৌধের পার্শ্বে সেখানে তিনি একটি বইতে স্বাক্ষর করছেন বলে আমরা দেখতে পাচ্ছি। প্রধানমন্ত্রী হিসেবে গতকাল শপথ নেওয়ার পর প্রথমবারের মতো তার মন্ত্রিসভার সদস্যদেরকে নিয়ে সাভারের জাতীয় স্মৃতিসৌধে জাতির শ্রেষ্ঠ সন্তানদের সম্মান জানালেন প্রধানমন্ত্রী তারেক রহমান। সকাল 11টার দিকে তারেক রহমান নিজে প্রধানমন্ত্রী হিসেবে এককভাবে তিনি জাতির শ্রেষ্ঠ সন্তানদের সম্মাননা জানান। তিনি সেখানে সম্মান পুষ্পস্তবক অর্পণের মধ্য দিয়ে স্মরণ করেন ৭১-এর মহান মুক্তিযুদ্ধে এদেশের বীর সন্তানেরা, শ্রেষ্ঠ সন্তানেরা, যারা আত্মহুতি দিয়েছিল, যাদের জীবনের বিনিময়ে এই স্বাধীন সার্বভৌম বাংলাদেশ, জাতির সেই শ্রেষ্ঠ সন্তানদেরকে তিনি শ্রদ্ধা ভরে স্মরণ করেন। এরপর তারেক রহমান তার মন্ত্রিসভার সদস্যদেরকে নিয়ে সেখানে তিনি পুষ্পস্তবক অর্পণ করেন জাতির শ্রেষ্ঠ সন্তানদের। এখন এই সাভার জাতীয় স্মৃতিসৌধের পার্শ্বে একটি বৃক্ষ রোপণ করে তারেক রহমানের প্রধানমন্ত্রী হিসেবে প্রথমবার আসার যে স্মরণীয় ঘটনা, তিনি সেটাকে স্মরণ করে রাখছেন। ইতিমধ্যে তিনি সেখানে একটি বৃক্ষ রোপণ করেছেন এবং এখন তিনি বক্তব্য অভিবাদন গ্রহণ করছেন এবং সামরিক বাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তাদের সঙ্গে তিনি কথা বলছেন। আমরা দেখেছি যে এখানে 3 বাহিনীর প্রধান এখানে কিন্তু রয়েছে। প্রধানমন্ত্রী হিসেবে শপথ নেওয়ার পর প্রথমবারের মতো সাভারের জাতীয় স্মৃতিসৌধে প্রধানমন্ত্রী তারেক রহমান শ্রদ্ধা নিবেদন করেছেন। সকাল 11টার দিকে প্রধানমন্ত্রী হিসেবে তিনি এককভাবে প্রথমে শ্রদ্ধা নিবেদন করেন। এরপরে তার শপথ নেওয়া যে মন্ত্রী পরিষদ রয়েছে, যারা শপথ নিয়েছেন বিভিন্ন মন্ত্রণালয়ের মন্ত্রী প্রতিমন্ত্রী হিসেবে, তাদেরকে সঙ্গে নিয়ে তিনি জাতির শ্রেষ্ঠ সন্তানদেরকে স্মরণ করেন। শ্রদ্ধাবনত চিত্তে তিনি সেখানে কিছুক্ষণ সময় দাঁড়িয়ে থাকেন। তার পক্ষ থেকে পুষ্পস্তবক অর্পণ করা হয়। এরপরে তিনি তার মন্ত্রী পরিষদের সদস্যদেরকে নিয়ে জাতির শ্রেষ্ঠ সন্তানদেরকে সম্মাননা জ্ঞাপন করেন। এরপরে তারেক রহমান তিনি এই প্রধানমন্ত্রী হিসেবে শপথ নেওয়ার পর প্রথমবার যেহেতু এসেছেন, এখানে আসার পর যেই স্বাক্ষর বই রয়েছে সেই স্বাক্ষর বইয়ে তিনি স্বাক্ষর করেছেন। এরপরে সাভার জাতীয় স্মৃতিসৌধের পার্শ্বে তিনি একটি বৃক্ষরোপণের মধ্য দিয়ে তিনি তার আজকের প্রথম দিনটিকে তিনি স্মরণীয় করে রাখছেন এবং এইখানে সামরিক বাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তাদের সঙ্গে তার এখন মত বিনিময় অভিবাদন চলছে। তিনি সেখানে শুভেচ্ছা গ্রহণ করছেন এবং তিনি হাত নেড়ে তাদের শুভেচ্ছার জবাব দিচ্ছেন। আমরা দেখছি সঙ্গে রয়েছে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের মন্ত্রী হিসেবে শপথ নেওয়া মোহাম্মদ সালাউদ্দিন এবং হচ্ছে যে মন্ত্রী পরিষদের আর কোনো সদস্য এই মুহূর্তে তার সঙ্গে নেই। সালাউদ্দিন আহমেদ ছাড়া বাকিরা চলে গিয়েছেন এবং ইতিমধ্যে তার গাড়ি প্রস্তুত হয়েছেন। তিনি গাড়িতে
উঠে বসবেন, হয়তো একটু পরে তিনি এখান থেকে রওনা দিবেন। এবং প্রধানমন্ত্রীর দপ্তর থেকে আমাদের কাছে যে কর্মসূচি পাঠানো হয়েছে আজকে, প্রধানমন্ত্রী তারেক রহমান তার মা বাবার কবর জিয়ারত করবেন এবং সেখানে তিনি ফাতেহা পাঠের কর্মসূচি রয়েছে। এরপরে তিনি যাবেন সচিবালয়ে। আজকে প্রথমবারের মতো ক্যাবিনেট সভায় তিনি অংশগ্রহণ করবেন বলে প্রধানমন্ত্রীর দপ্তর থেকে আমাদেরকে জানানো হয়েছে। এখন সাভার জাতীয় স্মৃতিসৌধের এই তিনি তার আজকের কর্মসূচি শেষ করে বিদায় নিচ্ছেন বা তিনি গাড়িতে উঠে বসেছেন। আর তার প্রথমে তারেক রহমান সকাল 11টার দিকে প্রধানমন্ত্রী হিসেবে এককভাবে জাতির শ্রেষ্ঠ সন্তানদেরকে তিনি জাতির শ্রেষ্ঠ সন্তানদেরকে তিনি শ্রদ্ধা নিবেদন করেন। এরপরে তিনি তার মন্ত্রিসভার বাকি সদস্যদেরকে নিয়ে দ্বিতীয়বার শ্রদ্ধা নিবেদন করেন জাতির শ্রেষ্ঠ সন্তানদের। তারেক রহমান প্রথমবারের মতো প্রধানমন্ত্রী হিসেবে শপথ নেওয়ার পর তিনি আসলেন এখানে। তার আগমনকে কেন্দ্র করে এখানে যেন উৎসব, পাশাপাশি হচ্ছে যে পুরো এই অঞ্চলটিকে একটি নিরাপত্তা বলয়ের মধ্যে নিয়ে আসা হয়েছে। আমরা সকাল থেকে দেখছি যে কয়েকটি স্তরে এখানে নিরাপত্তা বলয় তৈরি করা হয়েছে, কয়েক স্তরের নিরাপত্তা বলয় এখানে তৈরি করা হয়েছে। বলা চলে যে যান চলাচল কিছুটা নিয়ন্ত্রণ করা হচ্ছে। এবং এখান থেকে তারেক রহমান, যিনি প্রধানমন্ত্রী হিসেবে শপথ নেওয়ার পর প্রথমবারের মতো সাভারের জাতীয় স্মৃতিসৌধে আসলেন, জাতির শ্রেষ্ঠ সন্তানদেরকে শ্রদ্ধা জানানোর পর তিনি এখান থেকে রওনা দিয়েছেন। তিনি এখন যাবেন রাজধানীর চন্দ্রিমা উদ্যানে, যেখানে তার মা বাবার কবর জিয়ারত করবেন। সেখানে ফাতিহা পাঠের কর্মসূচি রয়েছে। সেই কর্মসূচি শেষে তিনি যাবেন সচিবালয়। তার ক্যাবিনেট সভায় আজকে যুক্ত হওয়ার কথা রয়েছে, প্রথম ক্যাবিনেট সভায়। এখান থেকে তিনি রওনা দিয়েছেন, যাবেন চন্দ্রিমা উদ্যানে তার মা বাবার কবর জিয়ারত করবেন। এই ছিল সাভারের জাতীয় স্মৃতিসৌধ থেকে আমার কাছে সর্বশেষ।